আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। শুরুতে যুগান্তর। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্নযাত্রা, ৫০ সদস্যের মন্ত্রিসভার শপথ, ৪০ জনই নতুন মুখ, আছেন সাবেক ছাত্র নেতারাও। টেকনোক্র্যাট কোটায় ২ জন পূর্ণমন্ত্রী ও ১ জন প্রতিমন্ত্রী, মৃত্যুদলের ২ জনকে প্রতিমন্ত্রী। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিক, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ। উত্তরাধিকার চ্যালেঞ্জে নতুন অর্থমন্ত্রী, ২২ লাখ কোটি টাকা ঋণের দায় নিয়ে নতুন অধ্যায়। ঋণ এখনো অসহনীয় পর্যায়ে পৌঁছায়নি, মোকাবেলায় আয় বাড়ানো বিরাট চ্যালেঞ্জ হবে, মাহবুব আহমেদ। প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন মোদি, চীনের প্রধানমন্ত্রীর অভিনন্দন। নির্বাচন পরবর্তী সহিংসতা, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ায় বাড়িতে হামলা ও লুটপাট। নয়াদিগন্ত। তারেক রহমান সরকারের যাত্রা শুরু, সংসদ প্রাঙ্গণে ঐতিহাসিক শপথ, ২৫ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী ২৪। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন হবে, সালাউদ্দিন আহমেদ। সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার ব্যাখ্যা। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় জটিলতার সৃষ্টি হল, বদিউল আলম মজুমদার। বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান, উপনেতা ডাক্তার তাহের, চিফ হুইপ নাহিদ, ২ শপথই নিলেন জামাত জোটের সংসদ সদস্যরা। খলিলুর মন্ত্রী হওয়ায় উন্মোচিত হল নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে, বলছেন নাহিদ। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। অস্ত্র ছাড়তে ৬০ দিনের ইসরায়েলি আলটিমেটাম, হামাসের প্রত্যাখ্যান। যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান। রাফাহ সীমান্ত খোলার মাত্র ২৯% বাস্তবায়ন। পশ্চিম তীরের জমিকে রাষ্ট্রীয় ভূমি ঘোষণার নিন্দায় তুরস্কসহ ৮ দেশের যৌথ বিবৃতি। আমার দেশ। তারেক রহমান প্রধানমন্ত্রী, নাটকীয়তার পর এমপিদের শপথ। বিএনপি জোটের নির্বাচিতরা শপথ নেন এমপি হিসেবে, জামাত জোটের এমপিরা দ্বৈত পদে শপথ নেন। ডাক্তার শফিক বিরোধী দলীয় নেতা, উপনেতা তাহের, নাহিদ চিফ হুইপ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশ্ব নেতাদের অভিনন্দন, মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন বিদেশি অতিথিরা। শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা। প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন জামাত জোটের। বিএনপি সংস্কারের শপথ না নিয়ে জুলাইকে অবজ্ঞা করেছে, ডাক্তার শফিকুর রহমান। প্রথম আলো। তারেক রহমানের হাত ধরে নতুন পথ চলা শুরু, নতুন পুরনো মিলিয়ে বড় মন্ত্রিসভা নতুন সরকারের। তারেক রহমান সংসদ নেতা, বিরোধী দলের নেতা শফিকুর রহমান। জুলাই সনদ শুরুতেই জটিলতার মুখে সংস্কার বাস্তবায়ন প্রক্রিয়া। বিএনপির সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি ও প্লটের সুবিধা নেবেন না। ইনকিলাব, ১৭ বছর নির্বাসনে থেকে দেশে ফিরে প্রধানমন্ত্রী, ইতিহাস গড়লেন তারেক রহমান। ইশতেহার বাস্তবায়নে সচিবদের নির্দেশনা দেবেন তারেক রহমান। মন্ত্রী প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন। প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, প্রতিরক্ষা সহ কয়েকটি মন্ত্রণালয়। ভিন্ন বৈশিষ্ট্যের ৩ সরকারের শপথ, অনন্য রেকর্ড গড়লেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন। মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় মির্জা আব্বাস ও রেজভী সহ ১০ উপদেষ্টা নিয়োগ। ধর্মমন্ত্রী হিসেবে শপথ নিলেন কায়কোবাদ। সমকাল। বড় মন্ত্রিসভায় শুরু তারেক রহমানের, সেই খলিলুরকেই পররাষ্ট্রমন্ত্রী করল বিএনপি। শুরুতেই সরকার ও বিরোধী দলের টানাপোড়েন, সংবিধান সংস্কার পরিষদ শপথ নেয়নি বিএনপি, নিয়েছে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলন।
কালের কণ্ঠ। অনেক চ্যালেঞ্জ নিয়ে স্বপ্নযাত্রা। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি, নিয়েছে জামাত। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ। সংগ্রাম। নবীন প্রবীণদের সমন্বয়ে মন্ত্রিপরিষদ গঠিত। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের শপথ। সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি গণ অভ্যুত্থানকে অবজ্ঞা করেছে, ডাক্তার শফিকুর রহমান। সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি সরকারপন্থীরা, নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন। জনকণ্ঠ। তারেকের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। আজ সচিবালয়ে অফিস করবেন প্রধানমন্ত্রী, বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক। দেশে ফিরেই বাজিমাত, ৫৪ দিনের মাথায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকারের চ্যালেঞ্জে বিশ্বমহলের দৃষ্টি। ইত্তেফাক। সংবিধান সংস্কার পরিষদ শপথ নেননি বিএনপির এমপিরা, নিয়েছেন জামাত ও এনসিপির এমপিরা। সালাউদ্দিন আহমেদ বললেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে প্রতিপালন করব। ৪৯ সদস্যের মন্ত্রিসভা, প্রথমবার মন্ত্রী হলেন ৩২ জন। করতোয়া। দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান। ৪৯ সদস্যের মন্ত্রিসভা, নতুন মুখ ৪১, দপ্তর বণ্টন। কৌশলগত সহযোগিতা বাড়াতে চায় চীন ও জাপান, প্রধানমন্ত্রী হয়ে ভারত সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান। সকালে যাবেন স্মৃতিসৌধে, আজ বিকেলে মন্ত্রিসভার প্রথম বৈঠক, জিয়ারত করলেন বাবা মায়ের কবর। ভোরের কাগজ। তারেকের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। ৪৯ সদস্যের মন্ত্রী পরিষদে ৪০ জন নতুন মুখ, টেকনোক্র্যাট মন্ত্রী হলেন ৩ জন। আমাদের সময়। তারেক রহমান সরকারের যাত্রা শুরু। ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। মন্ত্রিসভায় রয়েছে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী। মানব জমিন। মন্ত্রিসভার শপথে যোগ দেয়নি বিরোধী জোট। সিলেট অঞ্চলে ৩ জেলায় মন্ত্রী না থাকায় হতাশা। মোদির চিঠি হস্তান্তর, ভারত সফরের আমন্ত্রণ। সংবাদ প্রতিদিন। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। সংবাদ। শপথ নিল তারেকের মন্ত্রিসভা, চমক খলিল। আলোকিত বাংলাদেশ। নতুন যাত্রা, প্রত্যাশা ও চ্যালেঞ্জের পাহাড়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। মানব কণ্ঠ। তারেক যুগের সূচনা, শপথ নিলেন প্রধানমন্ত্রী সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। আজকের দর্পণ। তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা। ৫০ সদস্যের মন্ত্রিসভায় ৪১ জনই নতুন মুখ। কালবেলা। তারেকের নেতৃত্বে গণতন্ত্রের যাত্রায় বাংলাদেশ, শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ।